আজকে ফিলিস্তিন নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলব। বর্তমান প্রেক্ষাপটে আমেরিকা বিশ্বের মস্তান, সারা পৃথিবীতে নৈতিকতা শেখায় তারা। তাদের যে নৈতিক শিক্ষার বড় অভাব এবং ক্ষমতার দাপদাপানি, মস্তানি, তারা এইগুলো করে সারা পৃথিবীতে একটা বৈষম্য তৈরি করে গেছে। আমেরিকা যেখানে যায় নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু তারা ভাবে না, শুধু কেবল তাদের স্বার্থ। আমেরিকা সূঁচ হয়ে ঢুকে আর ফাল হয়ে বার হয়। আমেরিকা কখনো কারো বন্ধু হতে পারে না, সেটা আমরা প্রত্যক্ষ করছি। আর মুসলিম বিশ্বের কথা যত কম বলা যায় তত ভালো। সব আমেরিকার পেটো দালাল, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, মিশর, এসব পাপেট সরকার, আমেরিকার দালাল সরকার। এরাকে বলে আমেরিকার স্বার্থ সিদ্ধি ছাড়া আর কিছুই করে না। আর বলিহারি বিশ্ব মুসলিম সমাজকে। এরা পড়াশোনা করে না, খালি তেল বিক্রি করে আর খায়। আর এদের জনগণকে এইসব সরকাররা দাপিয়ে বেড়ায়। মেঘ দেখে তোরা করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তিনি সমদহে। যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে তাকে তারা দুজনেই সমান অপরাধী। আমরা মানুষ, আমাদের মনুষ্যত্ব আছে। কোনো মানুষের বড় অত্যাচার, সেটা মানসিক, শারীরিক, আর্থিক, পারিপার্শ্বিক, যেভাবেই হোক না কেন সেটা অত্যাচারই। আর যখনই কোনো মানুষের উপর অত্যাচার করা হয় সেটা কখনো ধর্ম হয় না, ধর্মের নামে অধর্ম। আল্লাহ কখনো তার জীবকে অত্যাচার, খুন, হত্যা, ধর্মের নামে পৈশাচিক যে বিষয়গুলো সেটা কখনো করতে বলেনি, বা পৃথিবীর কোনো ধর্মেই কথা বলেনি। অথচ দুর্ভাগ্য, আজকে আমরা ধর্মের কিছু লেবেলধারী, তারা ধর্মের বাহ্যিক পোশাক পরে তার ভিতরে হচ্ছে ধর্মান্ধ। তারা বড় বড় একটা পিশাচ। তারা ধার্মিক নয়, কিন্তু বাইরে থেকে আমাদের মনে হয় যেন তারা বড় ধার্মিক। আর আমরা বাহ্যিক এই রূপ থেকে তাদেরকে বিচার বিশ্লেষণ করি। মানুষের ভিতরের অন্তরটা আমরা দেখি না যে কার ভিতরে কি আছে। তো আজকে পৃথিবীতে সভ্য সমাজ দু চোখ ভরে দেখছে প্যালেস্টাইনের নিরীহ ছোটো ছোটো বাচ্চা, শিশু, মহিলাদের যেভাবে হত্যা করা হচ্ছে, নির্মম যে জেনোসাইড, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। আর এটা সম্পূর্ণ আমেরিকাই করছে ইসরায়েলের নাম করে। কারণ আমেরিকা চাইলে 1 সেকেন্ডের মধ্যে এটা বন্ধ করতে পারে, কিন্তু আমেরিকা করছে না, কারণ তার স্বার্থ এখানে রয়েছে। এবং তারা মুসলিমদের হত্যা করে তারা সেই হত্যার রক্ত নিয়ে লীলাখেলা করতে চায়। তো বিশ্ব মানবতা জাগ্রত হোক, মানুষের মনুষ্যত্ব ফিরুক, মানুষের বিবেক ফিরুক। রাষ্ট্রসংঘ নামক পুতুল পাপেট রাষ্ট্রসংঘে আমেরিকার স্বার্থ উদ্ধারকারী এই প্রতিষ্ঠানটি কোনো মূল্য আছে বলে মনে হয় না। এর কী কোনো ক্ষমতা আছে? কিছু ক্ষমতা আছে বলে আমার মনে হয় না। যাই হোক, আজকে এইটুকুই। বিশ্ব মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক। মানুষের উপর মানুষ নির্যাতন, অত্যাচার, জুলুম, পৈশাচিকতা, নির্মমতা বন্ধ হোক। উপরওয়ালা ঈশ্বর ভগবান আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিশ্ব মানবতা জাগ্রত করুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। যাক, আজকে এইটুকু বন্ধুরা শেষ করলাম।